আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নিল ওয়া আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে পছন্দ। আজকের বক্তব্যের বিষয় হলো মিলাদুন নবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা সম্পর্কে কেউ যদি এমন কোনো কাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিতে যে কাজের দলিল নেই সে কাজ পরিত্যাজ্য। কারণ নিজে ভালো মনে করে কোনো আমল করলে সে কাজ গ্রহণীয় নয়। হাদিস নম্বর সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩,১৮১-৮২। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক ৫ ওয়াক্ত সালাতে তার উপর দরুদ পাঠ করি, সেটি এখানে উপস্থাপন করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা অর্থ হচ্ছে যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ অনুগ্রহ ও সমূহ নাযিল হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণের উপরে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল ও বান্দা। তাহলে এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়েছে। আসসালামু আলাইকা এই শব্দের অর্থ হচ্ছে আপনার উপরে। কা হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সালাম শব্দের অর্থ শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু হে নবী, এখানে নবীকে খাস করা হয়েছে। ওয়া রাহমাতুল্লাহি আপনার উপর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু আপনার উপর বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা শান্তি বর্ষিত হোক আমাদের উপর, না হইছে আমাদের। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এবং আল্লাহর সৎ বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি। ওয়া আশহাদু আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি আরেকটি দরুদ এখানে উপস্থাপন করব। আমরা ৫ ওয়াক্ত সালাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে থাকি নিয়মিতভাবে, সেটি এখানে আমি উপস্থাপন করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অনুবাদ: হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপরে। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত নাযিল করুন মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি বরকত নাযিল করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপরে। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহ ৯১৯। তাহলে আমরা এখানে ৫ ওয়াক্ত সালাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতেছি, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিক্ষা দিয়ে গেছেন। সূরা বাকারার ২৩৮-২৯ নং আয়াতে আল্লাহ বলতেছে,
যে আমি তোমাকে যেভাবে শিক্ষা দিয়েছি তুমি সেভাবে আমাকে স্মরণ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে সালাত শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কীভাবে ডাকতে হবে, কীভাবে স্মরণ করতে হবে সেই শিক্ষা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে গেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে কীভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। এবং এই যে আমলটি বর্তমানে প্রচলিত আছে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাঁড়িয়ে কিয়াম করা, এটি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী না করে থাকে সেটা বেদাত হিসেবে গণ্য হবে। এটি যদি তাবিন না করে থাকে সেটা বেদাত হিসেবে গণ্য হবে। এটি যদি তাবিন না করে থাকে সেটি বেদাত হিসেবে গণ্য হবে। সর্বশেষ মুজতাহিদ ইমামগণ যে তারা যদি না করে থাকে তাহলে সেটা বেদাত হবে। কিন্তু এই যে ধারাবাহিক সিরিয়াল, এই সিরিয়ালে তারা কেউ করেছেন এবং কেউ সমর্থন করেছেন বলে এটি বোঝা যায় না, এজন্য এটি বেদাত। বেদাত করলে কোনো ব্যক্তি যদি বেদাত করে তার ফরজ, নফল, সুন্নত কোনো আমলে আল্লাহ দরবারে কবুল হবে না, বরঞ্চ উল্টো তার প্রতি আরও অভিশাপ, আল্লাহর অভিশাপ, সমস্ত নবী রাসূল মুমিনগণের অভিশাপ, ফেরেশতাগণের অভিশাপ। হাদিস হচ্ছে সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3172 179। তাহলে আমরা জেনে বুঝে যে কাজে কল্যাণ নেই সে কাজে আমরা ধাবিত হব না, সেটা আমরা পরিত্যাগ করব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য আমরা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে যাব, কারো হক মারব না, ওহীর অনুসরণ করব, আল্লাহর সাথে শরীক করব না, বেদাত করব না। এগুলি পরিত্যাজ্য করে যেটি ন্যায়নিষ্ঠ বিষয় সেটা আমরা গ্রহণ করব, যেটি কোরআন হাদিসে নেই, দলিল নেই, সেটি আমরা পরিত্যাগ করব। সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি। তাহলে আমরা এমন কোনো কাজ করব না যে কাজ আল্লাহ রাসূলের উপরে প্রভাব পড়বে যে সেটি ব্যক্তিগত হিসাবে সে বলেছে।